অপরাধ কার্যত একই ছিল, কিন্তু এক যাত্রায় দেখা গিয়েছিল পৃথক ফল। কালিকা প্রসাদের গাড়ির চালকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হলেও বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন যোগ্য ধারায় মামলা রুজু করেছিল পুলিশ, জানিয়ে নানা মহলে শোরগোল পড়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারা প্রয়োগ করতে চেয়ে মঙ্গলবার আলিপুর আদালতে আবেদন জানায় পুলিশ। বিচারক সেই আর্জি মঞ্জুর করেছেন। অনিচ্ছাকৃত খুনের মামলা অ্যাকসেপ্টেবল, কিন্তু এর মধ্যে আরো ডিটেলে যদি কেউ যাওয়া হয়, ব্যাকগ্রাউন্ড চেক করা হয়, সিচুয়েশনের সব রকম ডিটেল দেখা হয়, আমার মনে হয় এর মধ্যে আরো অনেক কিছু গভীর জিনিস আছে যেগুলো আমরা এখনো নজর করিনি, আর অনেক গ্যাপস আছে এর মধ্যে। এটা কলকাতা পুলিশের ওপর আবার আমরা আস্থা ফিরে পাবো, এটাই ভালো লাগছে। যদিও খানিকটা দেরি হয়েছে, কিন্তু আশা করছি যে প্রপার জাস্টিস আমরা পাবো। অন্যায়ের প্রতিবাদ করলে ন্যায় আমরা পাবোই, বাস এটাই আমার বলার আছে। আমি খুব খুশি। মডেল সনিকা সিংহ চৌহানের মৃত্যুর ঘটনায় বিক্রমের বিরুদ্ধে পুলিশ প্রথমে ৩০৪-এর এ ধারায় গাফিলতির জেরে মৃত্যু, বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং সম্পত্তি নষ্টের মতো জামিনযোগ্য ধারায় মামলা রুজু করে। এই নিয়ে নানা মহল সমালোচনায় সরব হয়। প্রশ্ন ওঠে, অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় এবং শিল্পী কালিকা প্রসাদের গাড়ির চালক অর্ণব রাও দুজনের ক্ষেত্রে দুরকম আইন কেন? শেষমেশ এবার অভিনেতা বিক্রমের বিরুদ্ধে ৩০৪-এর এর জায়গায় ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা যুক্ত হলো। এখন যে জিনিসটা চিত্রটা আছে, এক মাস আগে মোস্ট প্রবাবলি 29 তারিখ ছিল, সেদিনকে এই জিনিসটা ছিল না। আজকে এক মাস পরে আমরা যেটা দেখছি। অনেকের মনেই প্রশ্ন, অনিচ্ছাকৃত খুনের ধারা যুক্ত হওয়ার পর কি কি হতে পারে। আইনজীবী মহলের বক্তব্য, এবার যে কোনো মুহূর্তে অভিনেতা বিক্রমকে গ্রেফতার করতে পারে পুলিশ। উচ্চ আদালতে গিয়ে বিক্রম আগাম জামিনের আর্জিও জানাতে পারে, অথবা এখন যে আদালতে মামলা চলছে সেখানে আত্মসমর্পণ করে জামিনের আর্জি জানাতে পারেন অভিনেতা। বিক্রমের বিরুদ্ধে ৩০৪ ধারা যুক্ত হওয়া নিয়ে সনিকার পরিবারের প্রতিক্রিয়া, তারা প্রথম থেকেই চেয়েছিলেন সত্যিটা সামনে আসুক। এটা সেদিকেই একটি পদক্ষেপ। লালবাজার সূত্রে খবর, রক্তসহ যেসব রিপোর্ট পাওয়া এখনো বাকি, সেগুলি যদি বিক্রমের বিরুদ্ধে যায় তাহলে আগামী দিনে তার বিরুদ্ধে আরো কড়া ধারা যুক্ত করা হতে পারে। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।